এটা কি শুধু এই মিষ্টি কুমড়ার এই সবজি না, এর সাথে কিছু না আরো? আরও আছে, পেঁয়াজ দিন, কাঁচা দিন। তুই ভাই মিট কুমড় করতেছ? হ্যাঁ, মিট কুমড়া না, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। এর মধ্যে গাজর মাজর দেবে না? হুম। আধা কেজি গাজর দেবে না, শক্ত হয়, বাকি যে ভালো যাবে। সবজির স্বাদ হইতে কি কি দেন এর সাথে? গাজর দেবে না? গাজর দেওয়া লাগে, তারপর দেন না শুধু শুধু মিষ্টি কুমড়া কাটতেছেন? কেবল এটা দিয়ে দিলাম, আরও আবো কাটি, তাই না? আলু ফালু দিয়ে যাবো। এটা রান্না সরাবেন কখন? সন্ধ্যার আগে 5টা। তখন সূর্য থাকে না? হ্যাঁ, থাকবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 200 জন লোকের জন্য সবজি রান্না করবেন। তো আজকে মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে সবজি রান্না করা হবে। এখানে প্রিপারেশন চলতেছে, দেখতেছেন। চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখানে মিষ্টি কুমড়া এবং আলু কেটে নেওয়া হয়েছে। এখন মশলা দেওয়া হবে। এগুলো হচ্ছে মরিচ, মশলা দেওয়া শেষ বন্ধুরা, দেখতেছেন। এখন মশলা মিশিয়ে দেওয়া হচ্ছে লাড়াচাড়া দিয়ে। কড়াইয়ের ভেতর নাকড়ি দিয়ে মশলা এবং সবজি মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা মেশানো শেষ। তো এখন চুলায় আগুন জ্বলছে। একটু পানি দেওয়া হইলো এটা সিদ্ধ হওয়ার জন্যে। আলু কুচি আরও দেওয়া হইলো, অল্প পরিমাণে আলু কুচি দেওয়া হইতেছে আরও।
তো বন্ধুরা দেখতেছেন আমাদের সবজি কিন্তু মোটামুটি সিদ্ধ হওয়ার পথে, ভাপর উঠতেছে সবজির ভেতর থেকে, একদম প্রায় হয়ে গেছে। মিষ্টি কুমড়া তো এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দেখতে পাচ্ছেন বন্ধুরা। অসাধারণ একটা স্মেল আসতেছে, ঘ্রাণ আসতেছে সবজির, মনে অনেক সুস্বাদু হবে সবজি। ঢেকে দেওয়া হলো আরও সুষমভাবে সিদ্ধ হওয়ার জন্যে। তো বন্ধুরা দেখতেছেন সবজি এখন রান্না হয়ে গেছে মোটামুটি। এখন শেষবারের মতো এটাকে লড়াচাড়া দেওয়া হচ্ছে। তো বন্ধুরা তাহলে এখন সবজি রেডি হওয়ার পথে, তাইলে পুরো ভিডিও দেখতে থাকেন কিভাবে এই সুস্বাদু সবজি রান্না করা হয়, দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা তাহলে দেখতেছেন এখন কিন্তু সবজি রান্না শেষ। এখন এই সবজি বলে বাইরে দেওয়া হইতেছে এটা পরিবেশন করার জন্যে। এখন এগুলা খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে পেলেন যে কিভাবে সুস্বাদু সবজি রান্না করা হয়। তো এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুভকামনা, আসসালামু আলাইকুম।